ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার কাঞ্চননগর তেমোহনী বাজারে আমরা চলে এসেছি আমাদের একজন হ্যাপি কাস্টমারের সন্তুষ্টি গল্প শুনতে। আসলে আজকের গল্পটা একটু অন্যরকম। আমাদের হ্যাপি কাস্টমার জনাব ইমাম হোসেন তপু ভাইয়ের মায়ের অনেক বড় সমস্যা ছিল, ভাইয়ের নিজেরও সমস্যা ছিল, ভাইয়েরটা একটু কম ছিল, আমারটা কম ছিল, কিন্তু মায়েরটা ছিল অনেক কষ্টকর। যে আন্টি রাতের বেলা তার শরীরের এই যন্ত্রণা চুলকানিগুলোর জন্য চিল্লি করতো, কান্নাকাটি করতো। একজন সন্তান হিসাবে তার মা যখন রাতের বেলা না ঘুমিয়ে কান্না করে তখন আমাদের কলিজাটা ফেটে যায়, এটা আমরা সবাই বুঝি। তো ওই সন্তান কি না করে, ওই সন্তানের কাছে তখন টাকা পয়সা কোনো কিছু মনে হয় না। সে চায় যে আমার যদি সমস্ত টাকা দিয়েও হতো, যদি আমার আম্মা একটু হাসি খুশি থাকতো, যদি আমার আম্মা এই রোগ থেকে মুক্ত থাকতো, যদি আমার আম্মা একটু কষ্ট থেকে মুক্তি পেত, তাহলে আমি শান্তি পেতাম। ইমাম হোসেন তপু ভাইয়ের ক্ষেত্রেও ভিন্ন কিছু হয়নি। স্যারও অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ডক্টর দেখিয়েছেন। 6 বছর ধরে দৌড়াদৌড়ি করছে। 6 বছর আপনি চিন্তা করেন, 6 বছর কিন্তু এটা একদিন দুদিন নয়, এটা অনেক দিন সময়। আর একজন সন্তান হিসাবে 6টা বছর দৌড়াদৌড়ি পরে যখন সমাধান পায় না, তখন তার মনের ভিতরে কি একটা কষ্ট জন্ম নেয়। সে কাজে ঠিকমতো কাজ করতে পারে না, আবার কাজ করে বাড়িতে গেলেও শান্তি পায় না, যে টানা 3 বছর কোথাও বেড়াতে যাইতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। আবার সবচেয়ে বড় কষ্ট কোনো কিছু খাইতে পারতো না মন চাইলেও। তো আপনি মানে ইচোকিলারটার সম্পর্কে মানে এই জিনিসটা সম্পর্কে কি বলবেন? মানে কি আপনার কাছে কি মনে হয়, এটা কি ওষুধ অন্য কিছু? আমার মনে হয় মানে আমার আম্মুর যে অ্যালার্জি ছিল, মানে অ্যালার্জি জাতীয় যেগুলো আমাদের স্কিনে হয়ে থাকে, স্কিনের অ্যালার্জির জন্য এটাই আমার মনে হয় বাংলাদেশের একদম বেস্ট সলিউশন। এর থেকে ভালো ওষুধ আর কিছুই হতে পারে না। মানে এইভাবে যদি বলেন তখন মানুষ কিন্তু আবার বলবে যে শিখাইয়া দিয়েছি। শিখাতে হবে না, আমার বয়স কম হয় না, আমার বয়স 27 বছর প্লাস চলতেছে, আমার বয়স কম হয় না। আমার বয়স কত বলেন দেখি, আইডিয়া করেন দেখি। 26 চলতেছে আপনার। কেমনে কন? 26 চলতেছে আপনার। কেমনে বললেন? আমার আইডিয়া আছে। সত্যি বললাম? 2026 ভাই, এই যে সেম টু সেম। আমার 99, আপনার 2000। মাশাআল্লাহ, আপনার যথেষ্ট মেধা, মাশাআল্লাহ, দারুণ মেধা। আমার বয়স কত? 26-ই চলে। আমি দেখে বুঝতে পারি। যাক, আপনি না সত্যি আমি যা কিছু বলছি একদম মনের যে কথাগুলো, সত্যি কথা ভাই, একদম একদম আল্লাহর কসম। আমার মনের একদম সত্যি কথা যেগুলো, ওইগুলো বলছি। আপনার আল্লাহর কসম খাইতে বলছি আমি? না, এটা আমি নিজে থেকে বলতেছি। আরে ভাই, আপনি আমার বয়সে ছোট, এটা আমি প্রথমে আপনি গাড়িতে যখন ছিলেন তখনই বুঝতে পারছি। আমার মেধা আছে, মেধা আছে। আসলে আপনি যেরকম আবেগী হয়ে আছেন না, আপনি শান্তি পাচ্ছেন কি? মানে আপনার কাছে কিন্তু এখন ফিল হচ্ছে যে ইচোকিলারটা মানুষ প্রচুর পরিমাণে নিক, ফিল হচ্ছে না? একদম একদম। কি কারণে আমার বিক্রি হোক এই জন্য নাকি? না 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 না, এই ওষুধের কারণে মানুষের উপকার হচ্ছে। আমার আম্মুর যে উপকার হয়েছে, বিশ্বাস করেন, আমার আম্মু যখন রাতে কান্নাকাটি করতো আমি নিজে কান্না করে দিতাম। আমার অত খারাপ লাগতো, সত্যি কথা। মানে এত খারাপ লাগতো যে আমার আম্মুর শুধু এই একটা এই জায়গাটা ছাড়া সব জায়গায় অ্যালার্জি হয়েছে। আমার আম্মু নখের গুড়া পর্যন্ত মানে অ্যালার্জি হয়ে গেছে আমার আম্মু। কয়দিনে ভালো হয়েছে? বেশি না, আমার মনে হয় 23 দিন মতো ব্যবহার করছে, 23 দিনে ভালো হয়ে গেছে। মানে একদম ক্লিয়ার, পুরো একদম ক্লিয়ার। বলছি কি, ওই যে মাঝে মধ্যে হয় না এখানে সেখানে মেস্তা দাগ হয়, ওইগুলো পর্যন্ত চলে গেছে। মানে আমি অবাক হয়ে গেছি, জিনিসটা ব্যবহার করতেছি আমি কিসের জন্য? অ্যালার্জির জন্য। এখন এই জিনিসের কারণে অ্যালার্জি তো গেছে, সাথে এখন কি মেস্তার যে দাগ ছিল ওইটাও চলে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুনেন, আজকে আরো একটা সিক্রেট বলে দিই। শুধু মেস্তা নয়, এই ওষুধের মাধ্যমে যদি কারো কোনো জায়গায় ঘা হয়, এমনিতে ঘা লাগালে ভালো হয়ে যাবে। যদি কোনো জায়গায় কেটে যায়, ভাই এই জিনিস আমি সত্যি কথা, এই জিনিস আমি বুঝতে পারছি। কারণ কেন জানেন? এই যে আমার এখানে দাগ দেখতেছেন, হ্যাঁ, এই দাগটা আমি ওষুধটা লাগানোর আগে মানে আম্মুরে আমি মাঝে মধ্যে ওর যে পিঠের মধ্যে ওষুধ লাগাই দিতাম, কারণ সব জায়গায় আম্মু লাগাতে পারলে পিঠের মধ্যে লাগাতে পারতো না। আমার আবার বোন 2টা ছিল, 2টাই আমরা বিয়ে দিয়ে দিছি। তো আম্মুরে ওষুধ লাগানোর মতো মানুষ ছিল না, আমি নিজে লাগাতাম। তো আম্মুর এখানে লাগছিল না, পরবর্তীতে উঠে এখানে অনেক ব্লিডিং হয়েছিল। এই যে দাগ আছে, এখানে অনেক ব্লিডিং হয়েছে। পরে বুঝতে পারছি এই জিনিস ওই যে বায়োডিন ক্রিম আছে না, বায়োডিন ক্রিমের থেকে বেটার কাজ করে। হ্যাঁ, আপনাকে ওটাই বললাম, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে কেটে গেলে আমরা ভায়োডিন লাগাই না, এই ভায়োডিন না লাগাই এটা লাগাবেন। এটা একবার লাগাইলে ইনশাল্লাহ ক্লিয়ার।
একদম অনেকের কেটে গেছে, জায়গাটা দীর্ঘদিন শুকায় না, পানি বের হয়, এটা একবার লাগাবে ইনশাল্লাহ আর পানি বের হবে না, একদম শুকায় আছে। আমি আপনার তথ্য দিলাম, অনেকে জানবে না, মানে শরীরের যে কোনো জায়গায় যেখানে রস বের হবে, যে কোনো রোগ, যে কোনো সমস্যা। আচ্ছা, আরো আপনার দিয়ে যাই, ছাগল, গরু, মুরগি, যে কোনো কিছু রোগ যদি খালি মানে ঘা যাদের রোগ হয়, লাগাবেন ভালো হয়ে যাবে, লাগাম ভালো হয়ে যাবে ভাই। বিশ্বাস করি এই কথা, আমি বিশ্বাস করি। মানে যে এই ওষুধ একবার নিয়ে ব্যবহার করছে, আমি যেমন করতেছি, ওই যদি এমন না করে, আশা করি আপনারা মানে যারা এই ওষুধগুলো ব্যবহার করছে তাদের থেকে তো রিভিউ নিছেন, তারা আমার মতো পাগল হয়ে গেছে না রিভিউ দেওয়ার সময়, একদম সত্যি কথাগুলো বলতে গিয়ে। হবেই আলহামদুলিল্লাহ। ভাই আমি যখন মানে আম্মু ওই আমাকে বলতেছে যে ওষুধ, আমাদের ভাষায় বলতেছে যে ওডো কি ওষুধ আইনো, ওষুধ দিব তো দিদি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার আম্মু বলতেছে কি ওষুধ আনলি এটা, মানে দিতে দিতে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝছি, আপনাদের ভাষায় কোন। হ্যাঁ মানে এখান থেকে শুরু করছে না, মানে ভালো হওয়াটা এখান থেকে শুরু হয়ে গেছে। আমাকে বলতেছে। পরবর্তীতে আমি আরেকটা ওষুধ নিয়েছিলাম আমার আপুর জন্য। আমার আপু আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে। ক্লিয়ার। আপুর কম ছিল, কিন্তু ওই যে আম্মুর বেশি ছিল। আমরা আম্মু জানে যে আমরা আসছি আজকে? না, আম্মু জানে না, অনেক রাত হয়ে গেছে, ঘুমাই গেছে। কালকে তো অবশ্যই জানবে, নাহলে চলে আসবে আমাদের বাসায় এদিকে। কালকে তো অবশ্যই জানবে। হ্যাঁ অবশ্যই জানবে। জানলে অনুভূতি অবশ্যই নিশ্চয়ই বলবে যে আমাকে কেন আম্মু বলবে যে আপনাদেরকে কেন আমি বাসায় নিয়ে নেই, প্রথম কথা বলবে এটা, বলবে যে ওনাদেরকে কেন বাসায় আনো নাই। সত্যি কথা, আম্মু এত বেশি খুশি। আমি আপনার একটা ভিডিও দেখাইছিলাম একবার, আপনি ওই যে রিভিউ নিচ্ছিলেন, আমি বলছিলাম, আমি তখন জানতাম না এটা আপনার আম্মা জানের ওষুধ ছিল, আমি মনে করছিলাম আপনারা তৈরি করছেন। পরে আম্মুরে আমি দেখাচ্ছিলাম যে আম্মু দেখো, মানে ওষুধটা ভাইরাই ইয়ে করছে। বলতেছে এত ভালো ওষুধ, এত ভালো ওষুধ, কেন যে এতগুলো টাকা নষ্ট করলাম আমার ছেলের, আমার জামাইয়ের, এভাবে বলতেছে। ভাই মানে আসলে আমি খুব আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমার যদি ক্যাপাসিটি থাকতো, আমি বাইরে বলছিলাম, আপনারা এখানে কষ্ট করে আসা লাগতো না, আমি নিজে যাইতাম আপনাদের ওখানে। না সমস্যা নাই, মানে এত বেশি স্যাটিসফাইড ছিলাম আপনাদের এই জিনিসটা নিয়ে। আলহামদুলিল্লাহ। আপনার দোকানে কোন ব্যানার টানা আছে? ব্যানার, আমার দোকান শুরু করছি এই আজকে সহ 5 দিন চলতেছে। কি কর? হ্যাঁ, নতুন আমাদের দোকান অন্য একদম? বিজনেস আছে, এটা আব্বু করতো। আব্বু ওই যে এই ঈদের দ্বিতীয় দিন ওই যে এটা নার্ভ স্ট্রোক করার পর আপনার ভাস্কুলার ছিল, তো ডান পা কেটে ফেলতে হয়েছে, ওই জন্য দোকানে এখন আমি ওপেন করে আমি চালাচ্ছি। সহজ করুন, জি মানে সুস্থ দান করুন। এই দোকানেই ছিল, এই দোকানটাই ছিল? হ্যাঁ, এই দোকানটাই ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেট 990 টাকা, 990 টাকা। হ্যাঁ, ইটসুকিলা সম্পর্কে যারা জানে তারা মানে একদম জানে যে এই জিনিসটা সেরা। ভাই আপনার মনে হয় আমার মতো ইমাম হোসেন তপু পুরো কাঞ্চননগরের একটা জিনিস কখনো মিথ্যে কথা বলতে পারে? ওনারা আমাকে টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আছে মনে হয় আপনার? হ্যাঁ, এই জিনিসটা আসলেই ভালো। আমি যা কথা বলছি একদম এই যে বুকে হাত দিয়ে বলছি, সবগুলো সত্যি কথাই বলছি। এটা আমার আম্মা জানের কি পরিমাণ উপকার করছে আমি জানি। যদি একবার আমাকে দেখে অন্তপক্ষে ভিডিওতে, অন্য এলাকার কথা বলতে পারবো না, আমাকে দেখে অন্তপক্ষে ভিডিওতে, তখন সবাই মানে একদম বিশ্বাস করে ফেলবে এই মানুষের মুখ দিয়ে যখন এই কথা বের হয়েছে, তখন নিশ্চিত এই যে ঔষধে কিছু না কিছু আছে। আমি মানে আমার এর আগে একটা রিভিউ দিয়েছিলাম আপনাদের পেজে, যে আমার আম্মুর 2000 করোনার পর থেকে মানে এমন অবস্থা হয়েছে, মানে এখানে মানে পুরো শরীর মানে একদম দাগ হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারতো না, চিল্লাইতো। কত টাকার ওষুধ যে নিয়েছি ভাই, সত্যি কথা এটা কাজ হয় না। পরে অনেক ভয়ে আপনাদের এই জিনিসটা অর্ডার করার পর মানে তখন খুব মানে কনফিউজড ছিলাম যে এই জিনিস কি আসলে কাজ করবে কিনা, কারণ অনেক টাকা না। আবার পরবর্তীতে এটার সাথে আবার একটা নিতে হলো, নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল, সব কিছু মিলে কস্ট মেবি 1500 টাকা আসছিল, ওই যে ডেলিভারি চার্জ সহ। মানে কনফিউজ ছিলাম যে এত টাকা কি আসলে ফেলে দিলাম নাকি। তো যখন আস্তে আস্তে মানে আম্মু ব্যবহার করতেছে, তখন আম্মু বলতেছে যে মানে এই ওষুধ কাজ করতেছে। আমি তো ছেলে, আমি তো দেখতেছি না আম্মুর ওইখানে কাজ করতেছে না। আপনার সমস্যা ছিল না? আমার সমস্যা ছিল, আমার এই যে নাভির ওইখানে মানে ওই যে মাঝে মধ্যে চুলকাইতো, ওই যে ঘা টাইপের হয়ে যেত নাভির ওইখানে। তো আমি নিজেও লাগাইছি, ক্লিয়ার। আপনার মানে আমাদের ভিডিও কতদিন দেখার পর ওষুধ নিয়েছেন? মিনিমাম 1 মাস দেখছি। 1 মাস ভিডিও দেখছেন আমার? মিনিমাম 1 মাস দেখছি, সত্যি কথা। কতগুলো ভিডিও দেখছেন? অনেকগুলো রিভিউ দেখছি, অনেকগুলো ভিডিও দেখছি। ইভেন আমি
আমার মনে হয় সবচাইতে আমার জীবনে সবচাইতে বেশি কমেন্ট পড়ছে আপনাদের এই পেজে, শুধু চেক করছি আমি, কেন? কারণ এর আগে তিনটা চারটা ওষুধ নিয়েছিলাম কাজ কমেন্ট হয় নাই। পড়েছেন? কমেন্টও পড়ছি, মানে মানুষের ওই যে মানুষের যে রিভিউ আছে না, অনেকেই যে ইয়া দেয় কমেন্টে, আমি যেমন দিছিলাম পরে ওষুধ ব্যবহার করার পরে অনেকেই দিছিল, অনেক পরে সরে তারপরে রিভিউ কেমন দেখছেন আপনি? ভালো। কোন রিভিউটা আপনার কাছে খুব মানে মনে হয়েছে যে না, কোন রিভিউটা আপনি বিশ্বাস করেছেন? একজন ছেলে ওই যে বোনের বিয়ের আগে, মানে ওর বোনের অ্যালার্জির জন্য ওর বোনের বিয়ে হচ্ছিল না, আপনারা মেবি চেক করলে ওই কমেন্টটা পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওই ছেলে ওইখানে কমেন্ট করছিল যে আমার বোনের মানে এই অ্যালার্জির কারণে বিয়ে হচ্ছিল না, পরে আমি ওষুধ নেওয়ার পরে আমার বোনের অ্যালার্জি চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ। বোনের একদম মানে স্কিন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে বলতেছে। অনেক গল্প আছে এরকম আমাদের, অনেক। আমি ওর কথা কি বলবো, আমার নিজের মায়ের কথা বলি। আমার আম্মুর ওই যে ম্যাচটা আছে না, ম্যাচটার দাগ, ওই ম্যাচটার দাগ পর্যন্ত চলে গেছে। সত্যি কথা একদম, তাই নাকি? সত্যি কথা একদম। তো ওষুধ নিলেন চুলকানির জন্য, মেস্তা দাগ চলে গেল, ম্যাচটার দাগ পর্যন্ত চলে গেছে। আমি অবাক হয়ে গেছি ভাই। এখন কি তাহলে আর দিয়ে খুশি? অসম্ভব। আম্মু এখন সব খাইতে পারে। আমি প্রথমে মনে করছিলাম আম্মু রক্তের সাথে অ্যালার্জি, হ্যাঁ, তো আমি কনফিউজ ছিলাম, একদম কনফিউজ ছিলাম যে মানে কি আসলে কি স্কিনে নাকি রক্তের সাথে অ্যালার্জি। পরে এই ওষুধ ব্যবহার করার পরে বুঝতে পারলাম ওইটা আম্মুর স্কিনে ছিল বেশিরভাগ। তো এখন আম্মু সব কিছু খাইতে পারে। আম্মু এখন গরু মাংস খাইতে পারে, চিংড়ি মাছ খাইতে পারে, বেগুন খাইতে পারে, মানে অ্যালার্জি জাতীয় যতগুলো ওষুধ আছে, মানে ওই যে খাবার আছে সবগুলো খাইতে পারে, কোনো প্রবলেম হয় না। আপনি ওষুধ এই এত ওষুধ খাওয়ালেন আপনার আম্মাকে, এটা হাতে রাখিয়ে, মানে এত ওষুধ খাওয়ালেন, তারপরে একটা ইচো কিলারে আপনার আম্মুর সমস্যা সমাধান হয়ে গেল, একদম। তখন আপনার আম্মু কি বলতেছিল? আম্মু বলতেছিল যে মানে এই ওষুধগুলো কারা বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এই আমার আপুরও সেম প্রবলেম আছে। আপু কি করছে, আম্মুর থেকে একটু করে নিয়েছিল, একটু করে নিয়ে যেখানে যেখানে লাগাইতে পারছে ওখানে চলে গেছে, বাদ বাকি জায়গা থেকে গেছে, যেখানে লাগাইতে পারে নাই। আচ্ছা আচ্ছা। আম্মু খুব দোয়া করছে আপনাদের জন্য, খুব দোয়া করছে, সত্যি কথা একদম। এটা কিন্তু আমার আম্মা তৈরি করছে, জানেন তো? মাশাআল্লাহ। আপনি এটা জানেন না? না, এটা জানা হয় আমার না। অনেক ভিডিওতে বলা আছে। হাই এটা তৈরি করছে কিন্তু আমার আম্মা। আম্মা এখন অসুস্থ আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ শেফা দান সুস্থ করবে করে। জি। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমি শেফা হয়তো দান। এলাকায় থাকলে হয়তো ডাক্তার কাছে নিয়ে যেতে পারতাম, যাই হোক একটু অসুস্থ বেশি। আচ্ছা, তো মানে আপনি এই যে 1 মাস দেরি করে ওষুধটা নিলেন, আপনার কাছে কি মনে হয় 1 মাস দেরি করাতে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? এমন লাভ হয়েছে, 6 বছরে আমার যা টাকা গেছে, মনে করেন একটা ওষুধের মাধ্যমে আমার আম্মু তো ভালো হয়েছে আল্লাহর রহমতে, মানে এই ওষুধের মাধ্যমে মানে আমার অনেক টাকা বেঁচে গেছে। আমি জানি আমার কত টাকা বেঁচে গেছে, মানে একটা 120 টাকার একটা মলমে একদিনও হইতো না আমার আম্মু, মানে দুইটা একসাথে লাগতো। প্রত্যেক দিন 240 টাকা শরীরে মলম অনেক লাগতো। অংশ জুড়ে হ্যাঁ, ছিল। অনেক অংশ জুড়ে ছিল। তাহলে এখন আলহামদুলিল্লাহ এখন একদম মনে হয় 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে আম্মুর এইটুকু অ্যালার্জি পর্যন্ত দেখা দেয় না এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ। সেজে গেছে। তা আপনার কাছে তখন কি ফিলিংসটা আসতেছিল এই যেগুলো সম্পর্কে? আমি যে আমার জীবনে আমি এত বড় সত্য কথা কখনো বলিনি। না না, মানে যে এই মানে যে যেভাবে- ভালো হয়ে গেল, তা আপনার কাছে কি ফিলিংসটা আসতেছিল যে কিভাবে সম্ভব এটা, এরকম কিছু? আমি নিজে তো অবাক হয়ে গেছি। আমি ওই যে কমেন্টে এত বড় কমেন্ট করে লিখলাম না যে আসলে ভাই একটা ওষুধ এত কার্যকরী কিভাবে হতে পারে। অবাক হয়ে গেছি আমি, মানে আদৌ তো সম্ভব এরকম একটা ওষুধ, যে এই ওষুধ আমার 6 বছর আগে অ্যালার্জি পর্যন্ত চলে গেছে। আপনি 1 মাস দেরি না করে যদি 1 মাস আগে নিতেন, হ্যাঁ, তাহলে আপনার কত টাকা বাঁচতো? মিনিমাম আপনার 8,000 টাকার উপরে। যদি 8 থেকে 10,000 টাকা বাঁচাতে চান, তাহলে 1 মাস দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন। এরকম অনেক মানুষ আছে যারা 6 মাস, 1 বছর, 2 বছর আমাদের কার্যক্রম দেখে, ভিডিও দেখে, তার শরীরে চুলকানি সমস্যা বা বিভিন্ন ইনফেকশন সমস্যা নিয়ে সে প্রায় 1 বছর 2 বছর পর্যন্ত সে অপেক্ষা করার পরে ওষুধ কিনে। ভাই আলটিমেটলি আপনি লস করছেন। আমি বলবো যারা একদিনও অপেক্ষা করতেছে সম্পূর্ণ ভুল করতেছে। কেন ভুল করতেছে? ভুল করতেছে মানে আমি যদি 1 মাস আগে কিনতাম আমার মিনিমাম 8,000 টাকা বাঁচতো। আমার আম্মু 1 মাস আগেই ভালো হয়ে যেত। দেরি করিয়েন না ভাই, দেরি করিয়েন দেরি না। করার কারণে আমার আম্মুর 1 মাস বেশি ছিল দেরি করলেই লস। হ্যাঁ, দেরি করলে লস। তাহলে Totally loss। ইচুকিলারের দাম 1,000 টাকা কম না বেশি? এই ওষুধ এই ওষুধ আপনি যদি মনে করেন এখন যদি আমার আবার যদি প্রয়োজন পড়ে আপনি যদি 5,000 টাকাও বিক্রি করেন আমি নিব।
এই যে একটু আগে বলছিল ভাই যে একটু দাম কমায় রাখেন, না না উত্তরটা দেন আপনি। না না না, এটার দাম যদি আরো বাড়াইতে পারেন তাহলে আরো ভালো। কেন জানেন, বেশি আমার মনে হয় বাঙালিরা একটু বেশি দামে দেখলে। আপনার বন্ধু বান্ধব আপনাকে কিন্তু গালিগালাজ করতেছে, এই যে দাম বাড়ায় দিল। না, আমি আমি আমার অথেন্টিক যে আমার মনের কথা ওইটা বলতেছি। এই ওষুধ যদি আমার এখন যদি আবার প্রয়োজন পড়ে, যদি 5,000 টাকা হয় আমি নিব। জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন, আপনি 1,000 টাকাতে বা আপনার যদি রক্তে অ্যালার্জি থাকে তাহলে আপনি আরেকটা ট্যাবলেট নিচ্ছেন মোটামুটি প্রায় 2,000 টাকা। তাহলে আপনি 2,000 টাকাই খরচ করবেন, এত কষ্ট কিসের? বরাবর এত কষ্ট কিসের? এটা আমি আপনাদের ওষুধটা ব্যবহার করে পরেই বুঝতে পারছি। সত্যি আমার আফসোস ছিল, আমি 1 মাস কেন ওয়েট করলাম। না, আপনার ডক্টর দেখাতে গেলে তো ডক্টর ভিজিট লাগে 1,000 টাকা minimum। আমি আমার আম্মুর শুধু ডক্টরের ভিজিটের পিছনে 76,000 টাকা খরচ করছি, 76,000 শুধু টাকা ভিজিটের পিছনে। মানে কতদিন কষ্ট করছে? আমাদের চট্টগ্রামে এমন কোনো বড় ডাক্তার নাই যারা আমি আমার আম্মুরে দেখাই নাই। আমার রিভিউ গুলো ডাক্তার দেখলে চিনতে পারবে আমারে, এমন ডাক্তারও আছে। এখন এই ডক্টররা তো আবার রাগ করবে আপনার উপর। ডক্টরের রাগ করার কিছু নেই। আপনার ওষুধ ভালো, আমাকে ভালো বলতে হবে। আপনি আমাকে পৃথিবীর যে প্রান্তে নেন, আমি বলবো এই ওষুধ আসলেই ভালো। এত ভালো মানে এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। চুলকানির জন্য আপনার আম্মু সবচাইতে কষ্ট বা আপনাকে কি বলেছিল কষ্টকর কথাটা, যেটার জন্য আপনি খুব কষ্ট মানে পেয়েছিলেন? আমার সবচেয়ে বেশি কষ্ট পাইতাম আমি কখন জানেন, আম্মু যখন মানে রাতে ওই আমাদের চট্টগ্রামের ভাষায় ও মা রে ও বাপ রে করে মানে চিল্লাইতো, এত বেশি চুলকাইতো, ব্লাড পড়তো। আমারে তো কোন জায়গায় মানে কোন জায়গায় অ্যালার্জিটা ওইটা ভালো করে দেখাতে পারতো না, মানে এগুলো দেখতে পারতাম কিন্তু ভিতরে তো পুরো শরীরের সমস্যা। পুরো শরীরে একদম আহা, পুরো শরীরে, এই যে কানের গোড়া টোরা এখানে মানে পুরো জায়গায়। এরকম কষ্ট তো আরো অনেকে করতেছে তাই না? হ্যাঁ অনেকে করতেছে, অনেকে করতেছে। যারা করতেছে আমি তাদেরকে বলবো ওরা যেন এই জিনিসটা নেয়। অন্তপক্ষে গ্যারান্টি আমি, ওনারা দিতে হবে না, গ্যারান্টি আমি। আমার এলাকা আমার সব কিছু দিয়ে দিয়েন। কেউ যদি বলে এই জিনিসটা ব্যবহার করার পর সে ভালো হয় নাই, টাকা আমার থেকে নিতে বলি, আমি দিব টাকা। টাকা- আমার অত ক্যাপাসিটি আছে, না না না, আমি দিব টাকা। আপনি টাকা দিবেন কেন? টাকা আমরা দিব, সমস্যা নেই। না এই জিনিসটার কারণে আমার আম্মু এত ভালো হয়ে গেছে ভাই। বলতে গেলে আমরা তো বাঙালি, আমরা মার জন্য সবকিছু করতে পারি। ভাইয়ের নাম জানে কি? ইমাম হোসেন তপু। ইমাম হোসেন তপু। ইমাম হোসেন তপু ভাই আমার মতোই সেম বয়স। জাস্ট ওনার কথার ইমোশনে বুঝতেছেন যে ওনার আম্মুকে নিয়ে উনি কী পরিমাণ কষ্টে ছিলেন। আসল কথা হলো দিন শেষে আমাদের টাকা বা দৌড়ানো বা ডক্টর বা ওষুধ এগুলো বড় ফ্যাক্ট না, আমরা চাই সুস্থতা, অবশ্যই যেন সুস্থ হয়। তা আমি জানি না যে ইচক কিলার এত বেশি কাজ করে কেমনে। আল্লাহর রহমত, আমি জানি যে ইচক কিলারের কোনো শক্তি নেই, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ইচক কিলারের উসিলাই অনেক কঠিন কঠিন গল্প আমাদের শোনাচ্ছেন। আমরা এমনও গল্প শুনেছি, এমনও আমাদের হ্যাপি কাস্টমার আছে যারা বলে যে বলেছেন এগুলো লাইভ করো, হ্যাঁ, যারা বলতেছেন যে আসলে গত পরশুদিন আমরা রিভিউ নিয়েছে এক হুজুরের মাদ্রাসার, আপনি দেখছেন কিনা জানি না আমি। উনি বলতেছিলেন যে ওনার রোগ নিয়ে উনি এই পরিমাণ হতাশ হয়েছিলেন, উনি চিন্তা করছিলেন যে এটা আমার মরণ ব্যাধি। মানে ডক্টর বা চিকিৎসা সব কিছু করাচ্ছে কিন্তু কোনো প্রকার ফলাফল পাচ্ছে না। তখন উনি বলতেছিলেন আমাদের গল্পটা যে উনি ওনার স্ত্রীকে বলতেছিলেন যে এটা মনে হয় আমার মরণ ব্যাধি, আমার আর এটা ভালো হবে না। মানে কি কঠিন অবস্থা, আপনি জাস্ট মানে এটা আমরা কল্পনা করতে পারবো না, যেটা মানুষ কোন পর্যায়ে গেলে বলে যে আমার এটা মরণ ব্যাধি। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের ওষুধ ব্যবহার করে একদম পুরোপুরি সুস্থ ভাই, আলহামদুলিল্লাহ। মানে একবারে। আমার কাছে দেখেন আপনি টাকাটা বড় না, আমি কেন দৌড়াচ্ছি। একটা মানুষ যদি বলে যে আমি মনে করেছিলাম যে মারা যাব এ রোগ দিয়েই, সেই আপনাদের ইচক কিলারের উসিলায় এখন আমি পুরোপুরি সুস্থ, তাহলে কি পরিমাণ মনে শান্তি পাওয়া যায় বলেন। এই যে আপনার আম্মু আজকে শান্তিতে আছে, এটা আমার মনে শান্তি। নিশ্চয়ই আন্টি আমার জন্য দোয়া করছে, অবশ্যই অবশ্যই। আমার আম্মার জন্য দোয়া করছেন, আমরা দোয়া পাচ্ছি, এই জন্যই আমরা দৌড়াচ্ছি। ডিসকাউন্ট না, আমি বলবো ভাইরা যাতে এই জিনিসটার দাম আরো বাড়ায়, বাঙালিরা যাতে বুঝতে পারে এই জিনিস দামি, এই জিনিস আসলে ভালো। ইদানিং আমরা দেখছি যে আমার ভাই বা আত্মীয় পরিচয়ে অনেকে আপনাদেরকে ইচক কিলার বা বিভিন্ন নাম দিয়ে আপনাদেরকে প্রতারণা করছে। এই জন্য অবশ্যই আপনারা এটা অর্ডার করার সময় পেজে গিয়ে আমার নাম আমার লাইভ দেখবেন, কারণ যেই পেজে আমার লাইভ পাবেন না সেই পেজটা অবশ্যই ফেক পেজ। তা আমার ভাই পরিচয়ে
বা আমার আত্মীয় পরিচয়ে যারা আপনাদেরকে এই ওষুধটা দিচ্ছে নিশ্চয় তারা প্রতারক, কারণ এইটা আমি ছাড়া অন্য কেউ আপনাদেরকে আর বিক্রি করতেছে না। এই জন্য এটা আমার আম্মার তৈরি, শুধুমাত্র আমিই বিক্রি করি। এই ছাড়া আপনি অন্য কোনো কথা পাবেন না। এই জন্য প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই আপনি পেজটায় ঢুকবেন, ভেরিফিকেশন দেখবেন যে ব্লু ভেরিফিকেশন করা কিনা, আর সবচেয়ে বড় কথা হলো আমার লাইভ দেখবেন। আমার লাইভ ফেক পেজে কখনো পাবেন না, অবশ্যই অরিজিনাল পেজটাই পাবেন। এজন্য আমাদের একটা হটলাইন নাম্বার আছে 09613006320, সরাসরি নাম্বারে কল করতে পারেন। আশা করছি ইনশাল্লাহ, আমি জানি যে ভাইয়ের গল্প শেষ হবে না সারা রাতে, আমি ভালো করে জানি, কারণ যে কষ্টে ছিল এই কষ্ট যে মুক্তি পেয়েছে তার আবেগটা তিনি জানেন, অন্য কেউ জানে না। সে নিজে জানে যে কতটা আবেগ নিয়ে তিনি এই কথাগুলো বলতেছেন। বলছে কি ভাই, আমি রাতে ঘুম থেকে উঠে কান্না পর্যন্ত করছি, আমার এমন সময় গেছে। মনে শান্তি তিনি পেয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উসিলায় অন্তত কিছু মানুষের একটু তৃপ্তির ঘুম তো হচ্ছে। যদি এক ইমাম হোসেন তপু ভাই যদি রাতে তৃপ্তিতে ঘুমায় আমার উসিলায়, এটাই সফলতা আমার, আর অন্য কিছু লাগবে না। এরকম অসংখ্য মানুষ আছে, এমনও মহিলা আছে যার স্বামী এই চুলকানি সমস্যার কারণে আরেকটা বিয়ে করে নিয়েছে। সেই মহিলাগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই চুলের আমাদের ভালো হয়েছে, পরে আবার তার স্বামী ব্যাক আসছে। এরকমও গল্প আছে। অনেক মেয়ে আছে যাদের বিয়ে দিতে ভয় পাচ্ছে বাবা মা, কারণ চুলকানি শরীরে। আলহামদুলিল্লাহ এই ইচোকিলা ব্যবহার করে তারা বিয়ে দিচ্ছে। তো এগুলো আমাদের শান্তি ভাই, তৃপ্তি। আপনি যাদের শরীরে বা যাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, এদের শরীরে এই কষ্টকর চুলকানিগুলো আছে, তাদের জন্য আপনাদের আঞ্চলিক ভাষায় পরামর্শ দিবেন, আপনার মন থেকে দিবেন, মন থেকে। বিশেষ করে আর চট্টগ্রামের মানুষ যারা আছেন, আই অনরার একবারে ফটিকচুরির কাঞ্চননগরের অথেন্টিক চট্টগ্রামের মানুষ মিছা কথা নকরে এই ওষুধ আসলে ভালো অ্যালার্জির লাই। অনরা চোখ কান বন্ধ করে অর্ডার দিয়ে এলেন, গ্যারান্টি আই ভালো যাবেন ইনশাল্লাহ। যদি ভালো না হয়, ভালো না হলে আমার কাছে চলে আসবে। কি করবে? এসে আমাকে একদম যা ইচ্ছা তাই বলবে, টাকাও নিয়ে যাবে। আপনার সাথে আমরা চুক্তি করে ফেলেছি না? না, চুক্তি কেন আপনারা করবেন? আমার মায়ের 6 বছরের অসুখ যদি ভালো করতে পারে এই ওষুধ, তাহলে পৃথিবীর যে কোনো মানুষের অসুখ ভালো করতে পারবে। ভাই সবকিছুর নামে মিথ্যা কথা মানুষ বলতে পারে দুনিয়ার জন্য, নিজের জন্য বলতে পারে। সবচেয়ে বড় প্রমাণ, প্রয়োজন বলে আমার আম্মুকে দিয়ে আমি এটা প্রমাণ করাবো। কিন্তু কেউ কখনো মায়ের ব্যাপারে মিথ্যা কথা বলবে না, যে আমার মা ভালো হয়েছে, কথা কেউ কখনো বলবে না। এটুকু খালি মাথায় সেন্স নিতে হবে আপনাকে। হয়তো বলবে মিথ্যা কথা যে আমি ভালো হয়েছি, মানুষ এটা বলতে পারে, কিন্তু আমার মা ভালো হয়েছে এ কথাকে কখনো বলবে না, কারণ মা হলো ইমোশনাল জায়গা। মাকে আমরা সবাই ভালোবাসি, দোয়া করি পৃথিবীর সকল মা ভালো থাকুক, সকল সন্তানরা যেন মাকে ভালোবাসতে পারে। আর আপনাদের শরীরের যাদের এই ধরনের কষ্টকর চুলকানি আছে, যদি আপনাদের মায়ের সমস্যা থাকে, বাবার সমস্যা থাকে, বা কোনো আত্মীয় স্বজনের সমস্যা থাকে, আপনারাও আমাদের এই ইচোকিলারটা সংগ্রহ করতে নিচে তো বাটনে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলেই আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সব কিছু প্রসেস বুঝাই দিবে। আজকের মতো শেষ করছি এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সবার মায়েদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।